অ্যানাদার ব্লগ। আগের ব্লগে দেখেছি আমরা বাচ্চাদের নিয়ে চলে এসেছি গঙ্গা বিতান রিসর্টে। তো এখন এসে আমরা একটু রেস্ট নিচ্ছি। এখন বাজে 2-2:30 মতন বাজে। একটু রেস্ট নিই, এখন আমরা যাবো লাঞ্চে। যেহেতু আমাদের ব্রেকফাস্টটা খুব বেশি হেভি হয়েছিল আর দেরি করে হয়েছিল, সেই দুটো লাঞ্চটা আমরা একটু দেরি করেই করছি। এখন 2:30 মতন বাজে, চলে এসেছি লাঞ্চে আমরা। এই যে লাঞ্চের জায়গা, আগেরবার আমরা মানে ঘরের মধ্যেই করেছিলাম লাঞ্চ, যেহেতু এবার একটু লোকজন বেশি সেহেতু ওরা একটা সুন্দর টেন্টের মতন টাঙিয়ে দিয়েছে, এখানে আমরা লাঞ্চ করব। আর লাঞ্চ আমাদের রেডি, অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে, আমরাই দেরি করছিলাম। আর গ্রামের মহিলারা এসে রান্না করে এখানে, ভীষণ টেস্টি ওদের হাতে রান্না হয়। তো এখানে আলু ভাজা আছে, লাঞ্চের মেনুটা আপনাদেরকে দেখিয়ে দিই। আর এখানে আছে ডাল, ভেজ ডাল বানিয়েছে, আর খুব সুন্দর দেখুন, মানে হটপটে রেখেছে যাতে ঠান্ডা না হয়। গরম গরম ভাত আছে এখানে, পরিষ্কার পরিচ্ছন্ন, আর মানে খাওয়ার স্বাদের তো তুলনাই হবে না। এখানে কাতলা মাছের ঝোল আছে একটা, পেঁয়াজ দিয়ে বেশ টেস্টি হয়েছিল, সব কটা রান্নাই টেস্টি। এখানে আছে ফুলকপির তরকারি, আর আছে চাটনি, আর চিকেন অল্প কয়েকজন, চিকেন বাদবাকি আমরা মাটন খাবো, মাটনটা কুকারে আছে, ওটা এখন এখানে এসে পৌঁছায়নি। আর আছে স্যালাড, লঙ্কা, লেবু। তো ওদের রান্না এত স্বাদ, মানে গতবার আমরা খেয়ে গেছি, খুব ভালো। গতবার তো ঘরের মধ্যে খেয়েছিলাম, এবার এখানে সুন্দর ব্যবস্থা করে দিয়েছি চেয়ার টেবিল পেতে, যাতে সবাই একসাথে খেতে পারি। আর মহিলারা রান্না করেন, মানে ভীষণই স্বাদ রান্না, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর জায়গা। আর দেখুন রান্নাঘরটা দেখেও মনটা জড়িয়ে যায়, মানে খুবই সুন্দর রান্নাঘরটা। আপনাদের একবার দেখিয়ে আনি চলুন। এই যে দেখুন কত বড় রান্নাঘর, খোলামেলা, এখানে এরা রান্না করেন। ভীষণই টেস্টি রান্না ছিল, ভীষণই সুন্দর ছিল। এই রামধনুর ছাউনির মধ্যে বসে আমরা খাবো, খুব সুন্দর ছাউনিটা দেখুন। আর এখন একটু একটু সবারই খিদে পেয়েছে, এতক্ষণ সবাই বাচ্চাগুলো লাফালাফি করে ওদের খিদে পেয়ে গেছে। আমরাও অনেকটা ইচ্ছে করে দেরি করে করলাম যাতে খেতে পারি, এত সুন্দর ব্রেকফাস্ট করেছিলাম। তো এই যে সবাই একটু একটু করে টাস্ট শুরু করেছে, আর কে আর তদারকি করে চলেছে যে কে কার কী লাগবে না লাগবে। এবার ওনারাই সমস্ত সবাইকে সুন্দর করে পরিবেশন করে দিচ্ছেন, যার যত লাগবে, আনলিমিটেড, কোনো কিছুর কোনো মানে সীমা নেই। আর এত সুন্দর খাবার, এত আইটেম, মানে পেট ভরে আমরা খেলাম, ভীষণ মজা করেছি। আর এটা বেশ অন্য অভিজ্ঞতা, গঙ্গার পাড়ে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া, শীতের মধ্যে অল্প অল্প রোদও গায়ে লাগছে, তার মধ্যে গরম গরম ভাত, মাংস, ডাল সব দিয়ে জমিয়ে খাওয়া, বন্ধুদের সাথে একটা মজাই আলাদা। খাওয়া শেষে এই যে মিষ্টি দই, এটা একটা মানে অন্যরকম অভিজ্ঞতা। তো এখন বাজে বিকেল ওই 3:30-4টের মতন, যেহেতু শীতকালের বেলা সেহেতু আস্তে আস্তে সন্ধে হয়ে আসবে। তো বাচ্চাদের আমরা কেউ ঘুম পাড়াইনি, বাচ্চাদের রেস্ট, ওরা এমনি ঘুমোতেও না, তো ওরা একটু খেলছে এখন, কারণ একটু পরে চুপ করে সন্ধ্যা নেমে এলে ওদের আর খেলা হবে না। তো আমরা একটু বেরিয়ে পড়েছি হাঁটতে গঙ্গার ধারটা, যে গতবার আমরা যখন এই বাড়িটায় ছিলাম, গতবার এখানটায় ছিলাম আমরা। তো এবার আর এটা নেইনি, কারণ এবার সংখ্যা বেশি আমাদের যেহেতু। তো ওরা এবার একটু খেলাধুলা করে নিক, সন্ধ্যা হলে আমাদের ঘরে যেতেই হবে। আর আমরা একটু গঙ্গার ধারটা এনজয় করছি, সুন্দর জায়গাটা। আর এখন আরও যেন ভালো লাগছে আর কি, ঠান্ডা ঠান্ডাও লাগছে, কিন্তু এত ভালো লাগছে আমাদেরও ঘরে যেতে ইচ্ছা করছে না। তো ওরা এখন এখানে দাঁড়িয়ে মানে খেলবে, আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তারপর সন্ধ্যা হলে ওদের সাথেই আমরা ঘরে চলে যাব। আর এখন এই আস্তে আস্তে মানে 5টার আগেই সন্ধ্যা হয়ে যায়। তো আমরা একটু হেঁটে নিচ্ছি, প্রচুর লোক এসছে, প্রচুর ভিড়, কোনো কটেজ খালি নেই। আর সবাই এক এক করে আমরা চলে এসেছি, আর এত ভালো লাগছে দেখুন, আমরা সব চলে এসেছি এখানে এক এক করে। এবার আমরা সবাই দল বেঁধে একটু হাঁটবো, রিলস বানাবো। আর রিলসগুলো অবশ্যই আমার পেজে দেখবেন, এক এক করে সব কটা রিলস আমরা দেখবো কী করলাম না করলাম। এখন এই 5টার মতন বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে, আমাদের দিয়ে গেছে চিকেন পকোড়া আর পেঁয়াজি। এখানে সব কিছু তাড়াতাড়ি দেয়, কারণ ওরা 8টার মধ্যে বাড়ি চলে যায়, তো ডিনারও আমাদের দিয়ে চলে যাবে। তো এখন চা আর পকোড়া আমরা খাবো, খেয়ে আমরা এখন এনজয় করবো ঘরে। আর সবাই হেঁটে এসে সবাই ক্লান্ত হয়ে গেছে, অনেক ভোরে উঠেছি আমরা বেড়ানোর জন্য। দেখুন সবাই এখন শুয়ে আছে, যেখানে এক গ্রুপ শুয়ে আছে ওখানে এক গ্রুপ শুয়ে আছে। আর পকোড়া এখন খাওয়া হবে, পকোড়া খেয়ে সবারই এনার্জি ফিরে পেয়েছে। আবার সবাই এখন নাচ গানে ব্যস্ত হয়ে গেছে, আড্ডা যেরকম হয় আমাদের, প্রচুর নাচ গান আনন্দ হচ্ছে। চা পকোড়া খেয়ে সবার গায়ে আবার জোর চলে এসছে, এখন সবাই এখন আনন্দে ব্যস্ত। কী করে রাত কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। বাচ্চারা ওই ঘরে খেলছে, আমরা মায়েরা এই ঘরে। ডিনারের সময় ওদের আবার ডাকা হবে, সব ডিনার ওরা দিয়ে গেছে। তো এই যে ডিনার আমাদের আজকে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস বলা হয়েছে, আর আছে চিলি চিকেন,
অনবদ্য খাওয়ার ছিল, দুর্ধর্ষ চিলি চিকেনটা হয়েছিল, ফ্রাইড রাইসটা খুব টেস্টি হয়েছিল। আবার অনেকে ফ্রাইড রাইস খাবে না যারা, তাদের জন্য আমাদের রুটিও রাখা হয়েছে, তারা রুটিও বানিয়ে দিয়ে গেছে। এই যে এখানে ক্যাসেরোলে সব রেখে দিয়ে গেছে ওরা বললাম যে ওরা 8টার মধ্যে বাড়ি চলে যায়। এই যে ওরা ক্যাসেরোলে রেখে দিয়ে গেছে, রাত্রের খাবারটা আমাদেরই নিয়ে খেতে হবে। আর এই স্যালাড, অবশ্য কোনো অসুবিধা নেই, সব কিছু রেডি করে দিয়ে গেছে, থালাও রেখে যেতে বলেছে, আমরা আমাদের মতন নিয়ে খেয়ে নেব। তার আগে তো একটু আনন্দ করে নিই, 10টার সময় ডিনার করব আমরা। তো এই যে এই ডিনার টেবিল রেডি, এখানে এখন সবাই আনন্দ করা হবে, নাচ গান করা হবে, মজা করা হবে, তারপর ডিনারে বসবো। সবাই ডিনারে বসে গেছে, বাচ্চা পাটি খেয়ে উঠে গেছে, এখন বড়রা খাচ্ছে, বাচ্চারা খেয়ে বাচ্চাদের ঘরে চলে গেছে। এখন আমরা আড্ডা, কতক্ষণে যে ডিনার থেকে উঠবে জানা নেই, 1-1.5 ঘন্টা তো লাগবেই ডিনার করতে, ডিনারের থেকে বেশি হবে আড্ডা। তো আমরা আনন্দ করে ডিনার করি, তারপরে আমাদের আবার আড্ডা চলবে। ঘুম তো আর আমাদের হয় না। দেখুন এখন বাজে রাত 1:30টার মতন বাজে, এখন সব আড্ডা চলছে, নাচ চলছে, গান চলছে, খাওয়া দাওয়া করে সবাই এখন আড্ডা মারা, পুরো কারোর ঘুমে চোখ নেই, কারোর চোখে কোনো ঘুম নেই। আর চলুন আপনাদের বাচ্চাদেরও দেখাবো। বাচ্চাদের রাত 2টোর সময় বাচ্চাদের ঘরে গিয়ে যা দেখেছি সেটা তো আর বলার মতন নয়। দেখুন এই যে বাচ্চাদের রুমে দেখুন, রাত 2টো বাজে এখন, বাচ্চারা এখন বল খেলছে ঘরে। তো সবাই আমরা খুব এনজয় করছি। এরপর কালকে কী করলাম পরের ব্লগে এনে আপনাদের সাথে অবশ্যই হাজির হব। প্লিজ ব্লগটা সবাই আমার সাথে থাকবেন, শেয়ার করবেন, এবং সবাই প্লিজ আমার পেজটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা খুব এনজয় করছি। গুড নাইট।